নবীর মা যখন রওনা করেছে শ্বশুর বাড়িতে চলে আসবে, দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে আসবে, পথের মধ্যে যখন রওনা হয়েছে, নবীর বয়স মাত্র 6 বছর। নবীকে হাত ধরে আছে, আর মা আমেনা আছে, আর সাথে হলো উম্মে আইমান, নবীর বাড়ির হলো গোলামা মহিলা, চাকরানি মহিলা। এ মুসলমান, এই তিনজন পাহাড়ের পথ দিয়ে আসতেছেন। পাহাড়ের পথ দনে দনে যখন আসতেছেন, পথের মাঝখানে নবীর মা অসুস্থ হয়ে গেল। নবীর মা আর সামনে এক কদম চলতে পারে না। নবীর মা জায়গার মধ্যে বসে গেছে। নবী হলো 6 বছর বয়স। নবী তেমন কিছু বুঝে না। নবী বলতেছো, আম্মু তোমার কি হয়েছে, তুমি আর কেন চলো না? এবার নবীর মা আমেনা কয়, ও বাবা, আমার বড্ড খারাপ লাগতেছে, আমি আর এক কদম চলতে পারি না। দিন সময় যত ঘনাইতেছে, মিনিট সেকেন্ড যত অতিবাহিত হইতেছে, নবীর মার অবস্থা খারাপ হয়ে যাইতেছে। নবীর মা তার জন্য চিন্তা করে না, মা চিন্তা করতেছে শিশু নবী মুহাম্মদের জন্য। নবীর মা মনে মনে কয়, আমার এই মুহাম্মদ জন্ম হয়ে তার বাবাকে দেখে নাই। বাবা মুহাম্মদ, এখন যদি আমি মা বিদায় নেই, আমার এই 6 বছরের সন্তান কার কাছে বড় হবে? নবীর মা চোখের পানি ছেড়ে দিয়েছে, আর নবীকে ডাকে, মুহাম্মদ আসো। আমার দিল সাক্ষী দেয়, আমি মনে হয় আর বাঁচবো না রে মুহাম্মদ। আয় আমার কাছে আয়, তোর শেষবারের মতো আদর করে নেই। তুই বাবার আদর পাও নাই, তুই মার আদর পাও নাই রে মুহাম্মদ, আয় আমার কাছে। নবী মুহাম্মদ শিশু হলেও মার জন্য এত ভালোবাসা। নবী মুহাম্মদ কয়, ও আম্মু, আমি ছোটবেলা বাবা কাকে বলে চিনি নাই রে মা। তুমি যদি আমাকে এখন ছেড়ে চলে যাও, আমাকে কে দেখবে রে মা? ও মা, তুমি এমন কইরো না, আমার কিন্তু ভালো লাগে না। নবীর মা উম্মে আইমানকে ডাকে, উম্মে আইমান এদিকে আস। উম্মে আইমানের হাতের মধ্যে শিশু নবীর হাতটা দিয়ে কয়, উম্মে আইমান, চারদিকে মরুভূমি, কেউ নাই রে উম্মে আইমান। আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় নেই, আমার ছেলেটাকে দেখার মতো কেউ নাই। ওরে উম্মে আইমান, আমি আমার এই শিশু মুহাম্মদকে তুমি উম্মে আইমানের হাতে তুলে দে। তুমি আজকে কথা দাও, আমার এই ছেলেকে কখন ছেড়ে যাইবা না। মা কান্দে, শিশু নবী মুহাম্মদ কান্দে, উম্মে আইমান কান্দে। এদিক দিয়ে আজরাইল পাঠাই দিছে, আল্লাহ যাও শিশু নবীর মায়েকে তুমি নিয়ে আস। আজরাইলও কান্দে, ও আল্লাহ, তুমি না তারে দু জাহানের সরকার বানাইছো, তার বাবা তুমি গর্ভে নিয়ে গেছে, মা যদি এখন নিয়ে যাও তার কি হবে গো আল্লাহ? আল্লাহ কয়, রে আজরাইল, তোর থেকে ভালো জানি আমি রে আজরাইল, যা তুই জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল এবার কয়, গো আল্লাহ, কিভাবে জান কবজ করব? মুহাম্মদ দেখি তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় রাখছে।
নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় কয়, গো আম্মু, তুমি আমাকে ছেড়ে যাবা না রে মা, যাবা না। শিশু নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চুমু এঁকে দিয়েছে। আজরাইল কয়, ওগো আল্লাহ, মুখ দিয়ে কিভাবে জান কবজ করব? নবী না তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া রাখছে। আল্লাহ কয়, ওগো আজরাইল, তুমি কান দিয়ে হলেও রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল নবীর মায়ের কান দিয়ে রূহ কবজ করে নবীর মাকে নিয়ে গেছে। নবী এতিম, এজন্য নবী বলছে, এতিমকে তোমরা কেউ কষ্ট দিও না, কারণ আমি এতিম, এতিমের অবস্থা কেমন আমি ভালো করে জানি। এজন্য নবী বলে গেছেন, সাহাবীদেরকে এইভাবে 2 আঙ্গুল দেখাইছে। আর নবী বলছে, এই যে দেখো 2টা আঙ্গুল, 2টা আঙ্গুলের দূরত্ব যতটুকু, যেই ব্যক্তিরা এতিমের মাথায় হাত বোলায়া দিবে, এতিমের খাদ্য জোগাড় করবে, এতিমের বাসস্থান জোগাড় করবে, আমি আল্লাহ তাআলা নবী বলতেছেন, আমি নবী আর ওই এতিমের সাহায্যকারী ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি বসবাস করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এতিমের পক্ষে থাকা দরকার আছে না নাই? কিভাবে নবী ইউনূস জীবিত লাশ, আর ওই 2 ভাই একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, তারপর বয়সের পার্থক্য 100 বছর। আর কোন জমিনে মাত্র একবার সূর্যের আলো লাগছে, আর কোন জেলখানায় কয়েদির নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, নিঃশ্বাস নেওয়া ছাড়াই জেলখানার কয়েদি বাঁচে। এই প্রশ্নগুলোর উত্তরও জানা দরকার আছে না নাই? উত্তরগুলো আমি দিতেছি, এর আগে আপনারা তাকায় দেখছেন মাগজানুল উলুম মাদ্রাসায় 2 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে। এই মাদ্রাসা এতিম গরিব দরিদ্র ছাত্ররাও পড়ে, তাদের খাবার নাই, তারা যে খেয়ে কোরআন পড়বে খাবার নাই, অনেকের কাপড় নাই, হয়তো দরিদ্র থেকে আসছে। এই ছেলেটা হয়তো রিক্সা চালাইতো, অথবা পথ শিশু হইয়া মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতো। ওই ছাত্রগুলোকে মাদ্রাসা ঠাই দিয়ে কোরআন পড়াইতেছে। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এটা ভালো কাজ করতেছে না মন্দ কাজ করতেছে? এই ভালো কাজ করতেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা উক্ত বিষয় থেকে আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমি পবিত্র কোরআনের অসংখ্য অগণিত আয়াত থেকে একটি আয়াত, যে আয়াতটি স্থান পেয়েছে সূরাতুন নিসা এর মধ্যে, সূরাতুন নিসার 65 নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। উক্ত কোরআন এবং হাদিসের আলোকে এমন কিছু কথা বলার আশা রাখি, যে কথাগুলো সর্বপ্রথম আমাকে প্রভাবান্বিত করবে, অতঃপর আমাদের সকলকে আল্লাহ তাআলা মানার তৌফিক দিবেন, সকলে পড়ি আমিন। আসুন দেখি আমরা সূরাতুন নিসার 65 নং আয়াতে আল্লাহ কি বলেন। فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা সূরাতুন নিসার 65 নং আয়াতে আল্লাহ নিজেই নিজের কসম করে একটি চূড়ান্ত ফয়সালা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, হে নবী, আপনার রবের কসম করে বলছি, আপনার উম্মতের মধ্যে বিবাদমান যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান করবে আপনি নবীকে যতক্ষণ না পর্যন্ত বিচারক মেনে না নিবে, এবং আপনি নবী বিচারক হইয়া যেই ফয়সালা তাদেরকে দিবেন, ওই ফয়সালা সন্তুষ্ট চিত্তে যতক্ষণ না পর্যন্ত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন খাঁটি ইমানদার হতে পারবে না।
এ মুসলমান ভাই আমার, আজকে ব্রাজিল বাড়ি সংলগ্ন এই ময়দানে মাহফিলে আপনারা আসছেন। আমার আল্লাহর প্রতিটি আয়াত হলো আল্লাহ তাআলার একটা ফয়সালা, আল্লাহর একটা সিদ্ধান্ত। আপনি যদি এই কথা বিশ্বাস করেন, আল্লাহ আপনাকে বানাইছেন, আল্লাহ আপনাকে লালন পালন করতেছে, আবার আল্লাহর কাছে আপনাকে ফিরে যেতে হবে, তাহলে আল্লাহ তাআলার প্রত্যেকটা সিদ্ধান্ত মানা দরকার আছে না নাই? কোনোদিন অতটুকু কাজ না করলে আমরা মুমিন মুসলমান খাঁটি হতে পারবো না। কি কাজ? আমাদের মধ্যে যত সমস্যা আছে এই সব সমস্যার সমাধান নবী দিবে, এটা মেনে নিব, এবং নবী যেইভাবে ফায়সালা দিবে সেটা গ্রহণ যতক্ষণ না পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ সাচ্চা ঈমানদার হতে পারবো না। এজন্য আজকে মাহফিলে লেখক, কলামিস্ট, সাংবাদিক আসতে পারেন, শিক্ষিত সমাজ যুবক ভাইয়েরা আসতে পারেন। আমি নবীন করি কি কথাগুলো আপনাদেরকে বুঝাইতে চাই, একটা মিনিট বসে আপনি বোঝার চেষ্টা করেন। কয়েক মিনিট শোনার পর যদি আপনার মনে হয় কথাগুলো একটা নবীনগরী নয়, সব কথাগুলো আল্লাহর, তাহলে আপনার মানতে কোনো অসুবিধা নেই। এ যুবক ভাই, আমাদের ব্যক্তিগত সমস্যা আছে, আমাদের পারিবারিক সমস্যা আছে, আমাদের সামাজিক সমস্যা আছে, আমাদের রাষ্ট্রগত সমস্যা আছে। যদি আপনি বলেন আপনার ব্যক্তিগত কোনো সমস্যা নাই, আপনাকে ছেড়ে দিব। যদি বলেন পারিবারিক, সামাজিক অথবা রাষ্ট্রীয়ভাবে কোনো সমস্যা আপনি চোখে দেখেন না, আপনাকে ছেড়ে দিব। আর যদি বলেন না না, আমরা কোনো না কোনোভাবেই সমস্যাগুলোর সাথে প্রায় প্রত্যেকেই জড়িত, যদি এমন হন তাহলে সব সমস্যার সমাধানটা কিভাবে আমরা পেতে পারি? সমস্যা হোক অথবা ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক অথবা রাষ্ট্রীয় সমস্যা হোক না কেন, এই সমস্যার সমাধানগুলো আমরা আমাদের নবীর কাছ থেকে কিভাবে আনতে পারি, কিভাবে আমাদেরকে সমস্যার সমাধান দেয়, এটা জানা দরকার আছে না নাই? অনেক যুবক পারিবারিক ভাবে শান্তিতে নাই, ঘরে গেলে কোনো শান্তি নাই, আছে না নাই? অনেক সমাজ প্রতি বলেন হুজুর সমাজ নিয়ে কোনো শান্তি নাই। অনেক এমপি মন্ত্রীর সাথে আমি এই ছোট নবীনগরীর দেখা হয়, কারণ প্রায় প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো অঞ্চলে এইভাবে কোরআনের দাওয়াতগুলো দিতে থাকি। ওই দিন একই স্টেজে বর্তমান 3 জন এমপির সাথে দেখা হয়েছে। এ মুসলমান এমপিরা আমাকে শোনালেন, হুজুর রাষ্ট্রীয়ভাবেও আমরা তেমন একটা সুবিধাজনক অবস্থানে নাই। যদি এমন হয় সব সমস্যার সমাধানগুলো কোথায় পাবো জানা দরকার আছে না নাই? এই জন্য আজকের এই মাহফিল থেকে সব সমস্যার সমাধান কল্পে যদি একটা ফর্মুলা কোরআন সুন্নাহ থেকে দেওয়া হয়, শুধুই কি শুনবো নাকি শোনার পর মানবো ইনশাআল্লাহ? এ মুসলমান ভাই, অনেকে আমাকে ফোন করেছে, হুজুর আপনার নাম দেখে আমরা সেই শিবু মার্কেট থেকে মাহফিলে আসবো, লোকেশন বলে দেন। শুধু এই লালপুরের জনতা নয়, পুরো ফতুল্লা থানা, নারায়ণগঞ্জের বিভিন্ন অঞ্চল থেকে আপনারা আসছেন। আপনাদের এই আসা যাওয়াটা যেন বৃথাই না যায়, আজকের এই মাহফিলটা যেন সফল হয়, আপনার আশাটা যেন সফল হয়। এই জন্য কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুধুই শুনবো না, এমন মনোযোগ দিয়ে শুনবো, কোরআন আমাকে যা মানতে বলে তা মানবো, কোরআন সুন্নাহ আমাকে যা বর্জন করতে বলবে তা বর্জন করব, এমন নিয়ত করে যদি কেউ মাহফিলে বসতে পারে আর আখির মুনাজাত নিয়ে যদি আল্লাহকে কয়, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি রে মাওলা, আজকে তোমার কোরআনের ময়দানে হাজির হইয়া তোমার কাছে তওবা করতেছি। বান্দা যখন তার জীবনের গুনাহ থেকে তওবা করবে,
চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তাকে মাফ করে জান্নাতের মেহমান বানায় দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकू का काम है अल्लाह अल्लाह तू मेरा माबूद है अल्लाह अल्लाह तू मेरा माशूक है या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर या इलाही तू मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है। जुरे जुरे बोली अल्लाहु আকবার। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক পারিবারিক জীবন, সব সমস্যার সমাধানের যেহেতু আমাদের কোরআন সুন্নাহ ফর্মুলা দিবে, সেই ফর্মুলা অনুপাতে চললেই আমরা সব সেক্টরে আমাদের জীবনে শান্তি পেতে পারি। ঠিক কিনা জোরে বলেন? তাহলে সমস্যার যেই অঙ্গনেরই হোক না কেন, এই সমস্যার সমাধান দিবে একজন, তিনি হলো আমার আপনার নবী। ঠিক কিনা জোরে বলেন? এই আয়াত তো এই কথাই বলতেছে। এখন নবীর কাছ থেকে সব সমস্যার সমাধান আনতে গেলাম, এখন নবী একটা সমস্যার সমাধান দিল, এটা আবার মেনেও নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এখানে দুইটা বিষয়, একটা হলো আপনি বিচারক মানলেন, আরেকটা হলো বিচারকের রায়ও মানলেন। অনেকে বিচারক মানে কিন্তু অনেক সময় বিচারের রায় মানতে চায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ চূড়ান্ত ভাবে জানিয়ে দিয়েছেন, মানব সৃষ্ট সব সমস্যার সমাধান করবে বিচারক মানতে হবে আমার নবীকে। নবী বিচারের রায় যেটা দিবে সেটাই আমাকে গ্রহণ করে নিতে হবে। ঠিক কিনা জোরে বলেন? একটা একটা করে আমি ধাপে ধাপে যাচ্ছি যে কোন অঙ্গনে নবী কিভাবে আমাদেরকে শান্তির বার্তা দিয়ে গিয়েছেন, ফয়সালা দিয়ে গিয়েছেন। এখন ওইটা বলার আগে আমি আপনাদেরকে বলতে চাই, কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে এটা আমরা বিশ্বাস করি কি করি না? একজন করি না, সবাই করি। কিন্তু আমি আপনি করলেও কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে এই বিশ্বাস সবাই করে না। ঠিক না জোরে বলেন? এই বিশ্বাস যদি সবাই করত তাহলে তো সংসদে অনেক আগেই কোরআনের বিধান কায়েম হইত। ঠিক না জোরে বলেন? এই জন্য সংসদে কোরআনের আইন আমরা চাই কি চাই না? কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে চাই কি চাই না? কোরআন দিয়ে সমাজ চালাইতে চাই কি চাই না? কোরআন দিয়ে পারিবারিক সামাজিক জীবন ব্যক্তিগত জীবন চালাতে চাই কি চাই না? এজন্য কোরআন দিয়ে ব্যক্তিগত জীবন চলবে, পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন চলবে। এটা শুধু আমার দাবি নয়, এই মাহফিলের দাবি নয়, এই নির্বাচনের সময় লক্ষ কোটি তৌহিদের দাবি হলো কোরআনের শাসন কায়েম হোক। ঠিক না জোরে বলেন? এজন্য আমাদের ইমানকে 500 টাকায় বিক্রি করে দিতে হবে। এরকম জনগণ আছে না নাই? খেয়াল করে দেখেন, আপনার যেখানে মাহফিল হচ্ছে পাশেই বিশাল বড় হাট বসে মঙ্গলবারে। ঠিক না জোরে বলেন? এই হাটের মধ্যে খাসি কিনতে পাওয়া যায় কি যায় না? গরুও কিনতে পাওয়া যায় কি যায় না? আমাকে বলেন তো, ভালো মোটামুটি একটা খাসি কিনতে কয় টাকা লাগবে? 15 থেকে 20,000। ঠিক না জোরে বলেন? আর মোটামুটি একটা ভালো গরু কিনতে কত লাগবে? লাখখানিক ছাড়া পাওয়া যায় না। ঠিক না জোরে বলেন? তাহলে একটা গরুর মূল্য বর্তমানে লাখ টাকা, একটা খাসির মূল্য 20,000 টাকা। কিন্তু বর্তমান কিছু হুজুগে বাঙালি, কিছু নামদারি মুসলমানের ইমানের মূল্য হইল 500 টাকা। আছে না নাই জোরে বলেন? বিকাশে কোনো রকম 500 টাকা ঢুকতে পারলেই হয়েছে। ব্যক্তিকে মার্কা কি দেখে না, খালি সিল মারো আর সিল মারো। ঠিক না জোরে বলেন? এই জন্য সচ্চা ইমানদারের ইমান কখনো 500 টাকায় বিক্রি হতে পারে না, 1000 টাকা বিক্রি হতে পারে না। ইমানদাররা ভোট দিবে তাকে, নামাজি হবে যে। ইমানদার ভোট দিবে তাকে, ইমানদার হবে যে। ঠিক না জোরে বলেন? এই জন্য আজকের মাহফিল থেকে সাবধান, ইমান বিক্রি করব না। ইমান আমাকে যেখানে সিল মারতে বলে সেখানে আমি মারব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দাও, জোরে পড়েন আমিন। তাহলে কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে এটা আমরা বিশ্বাস করলেও অনেকে বিশ্বাস করতে চায় না। ঠিক না জোরে বলেন? যুগটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর। নামটা দুই একবার শুনছেননি হযরত উমরের নাম?
আপনারা মনে মাহফিল পেয়ে খুশি না? আমার ডানের ভাইরা একটু বেশি খুশি, বামের ভাইরা খুশি না। বামেও খুশি, ডানেও খুশি। ডানে মনে যুবক বেশি, বামে মনে যুবক কম। হ্যাঁ, এই জন্য ইমানের কাছে কোনো যুবক আর বৃদ্ধ নাই। ইমান হলো সবার কাছে সমান, ঠিক না জোরে বলেন? এই জন্য যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার প্রয়োজন হবে বলতে পারবো না ইনশাআল্লাহ? ডানে বামে তাকাবেন, যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে না তাহলে বুঝবেন তারা হলো এই দলের লোক। আমার ঠিক কিনা জোরে কান? আর যে সারাদিন মিথ্যা কথা কয়, এই সুবহানাল্লাহ কইতে পারবো না, এর মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হবে না, ঠিক কিনা জোরে বলেন? যার মুখের মধ্যে সুদ ঘুষের টাকা যায় সে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবে? এই জন্য আজকে মাহফিলে আসার কারণে খুশি হয়েছে আল্লাহ, বেজার হয়েছে শয়তান। মাহফিল থেকে চলে গেলে খুশি হবে শয়তান, বেজার হবে আল্লাহ। আওয়াজ করে বলেন আমরা একজনকে খুশি করাতে চাই, তিনি কে? জোরে বলেন তিনি কে? সেই আল্লাহর বিধান পৃথিবীতে কায়েম হোক। আমরা কারা কারা চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, মিথ্যাবাদী যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার দিলটা সাক্ষী দিচ্ছে আজকের মাহফিল কেমন জানি আল্লাহ কবুল করতেছে, ঠিক না জোরে বলেন? কবুলিয়াতের কিছু আলামত বোঝা যায় কি যায় না? এখানে যে ইমানদারগুলো আসছে এগুলো ঘুমন্ত ইমানদার নয়, এগুলো হলো জাগ্রত ইমানদার, ঠিক না জোরে বলেন? এই জন্য জাগ্রত ইমানদারদের বিজয় কামান দিয়ে আর বিমান দিয়ে নয়। এক মুস্কান যখন ভারতের জমিনে তার জাগ্রত ইমান নিয়ে তাকবীরের ধ্বনি দিয়েছে, পুরো ভারতের জমিন কেঁপে উঠেছে, ঠিক না জোরে বলেন? এই জন্য নাস্তিক মুরতাদদের দেখায় দিতে হবে যে আমরা ঘুমিয়ে যাই না, আমরা জাগ্রত আছি। বাংলাদেশ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, কোরআন সুন্নাহ নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, মসজিদ মাদ্রাসা নিয়ে যদি ষড়যন্ত্র করা হয়, ইমানদারদের ইমান হরণ করার জন্য যদি পায়তারা চালানো হয়, আমরা যেভাবে দেশ স্বাধীন করেছি, প্রয়োজনে ইসলামের পক্ষে আরো একটা যুদ্ধের প্রয়োজন হলে যুদ্ধ করব, তারপর বাতিলের সাথে আপন করব না। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে পড়েন আমিন। এই জন্য যুগটা ছিল হযরত উমরের যুগ। ওয়াজ খেলাছেনি, চলবনি ওয়াজ। হযরত উমরের যুগে খ্রিস্টান পাদ্রী কোরআন যে সব সমস্যার সমাধান দিতে পারে এটা বিশ্বাস যায় না। এটা কি করে না? বিশ্বাস করে না। তিনি কয় যদি কোরআনই সব সমস্যার সমাধান দিতে পারে তাহলে আমার এই চারটা বিষয়ের সমাধান কোরআনকে দিতে বলো। খ্রিস্টান পাদ্রী একটা চিঠির মধ্যে চারটা প্রশ্ন লেখা বার্তাবাহকের মাধ্যমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পাঠালেন। হযরত ওমর তাকায় দেখলেন খ্রিস্টান পাদ্রীর পক্ষ থেকে বার্তাবাহক একটা চিঠি নিয়ে আসছে। চিঠির মধ্যে কয়টা প্রশ্ন? এক নাম্বার প্রশ্ন, ওই জীবিত কবর কোন জীবিত কবর? যেই জীবিত কবর জীবিত লাশ নিয়ে চলাফেরা করে, কবর জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত। শুধু তাই নয়, এই জীবিত কবর দাফনকৃত জীবিত লাশ নিয়ে চলাফেরা করে। দুই নাম্বার প্রশ্ন, ওই দুই ভাই কোন দুই ভাই? যেই দুই ভাই একই দিনে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, আবার একই দিনে মৃত্যুবরণ করছে, কিন্তু তারপরও দুই ভাইয়ের বয়সের মধ্যে পার্থক্য হলো 100 বছর। একই সাথে জন্ম আবার একই সাথে মৃত্যু, বয়সের মধ্যে পার্থক্য হওয়ার কথা নেই। তারপরও বয়সের মধ্যে পার্থক্য কত বছর? 3 নাম্বার প্রশ্ন, ওই জমিন কোন জমিন?
যেই জমিনের মধ্যে সূর্যের আলো মাত্র লাগছে একবার, কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আর কোনোদিন সূর্যের আলো লাগবে না। 4 নাম্বার প্রশ্ন, ওই জেলখানা কোন জেলখানা? যেই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, কিন্তু নিঃশ্বাস ছাড়াই জেলখানার কয়েদি বেঁচে থাকে। এ মুসলমান ভাই আমার, খ্রিস্টান পাদ্রী এই 4টা প্রশ্ন লেখা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন পাঠায় দিয়েছেন, নিচে দিয়ে লিখে দিয়েছেন এই 4টা প্রশ্নের উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, ভিন্ন জায়গা থেকে উত্তরগুলো দিলে চলবে না। এ মুসলমান, আজকে যারা মাঠ ভরা শ্রোতারা আসছেন, আপনাদের কাছে আমি জিজ্ঞাইতে চাই যে 4টা প্রশ্ন খ্রিস্টান পাদ্রী করেছে, খুবই সহজ না খুবই কঠিন? দ্বিতীয়, আপনাদের প্রশ্ন করে উত্তর জানতে চাই, প্রশ্ন যতই কঠিন হোক, কোরআন এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম না অক্ষম? তাহলে আজকে এখানে যারা আসছেন, 4টা প্রশ্নের উত্তর কোরআন কিভাবে দেয় আপনারা জানা দরকার আছে না নাই? এই জন্য আমি একটা একটা করে দলিল সহকারে কোরআন থেকে প্রশ্নগুলোর উত্তর দিব। আমার সাথে আপনারা থাকবেন না ভাগবেন? এ মুসলমান ভাই আমার, প্রশ্নগুলো যখন হযরত ওমর পড়ছেন, হযরত ওমর রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত, এজন্য তৎকালীন বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, এ নে ইবনে আব্বাস, তুমি আমার কাছে আসো। তাকায় দেখো, তাকায় দেখো, খ্রিস্টান পাদ্রী ইসলামকে চ্যালেঞ্জ করে 4টা প্রশ্ন আমার কাছে পাঠায় দিয়েছে। আমি রাষ্ট্রীয় কাজে বড় ব্যস্ত, এই 4টা প্রশ্নের উত্তর তুমি সুন্দর করে কোরআন থেকে লিখে আবার বার্তা বাহকের মাধ্যমে খ্রিস্টান পাদ্রীর কাছে পাঠায় দাও। সাবধান সাবধান, খ্রিস্টান পাদ্রীর কাছে যেন কোরআন ভুল প্রমাণিত না হয়, ইসলাম যেন হেরে না যায়, আমরা মুসলমান যেন পরাজয় বরণ না করি। যখন ইসলামের দ্বিতীয় খলিফা, প্রধানমন্ত্রী যখন এলাকার সবচেয়ে বড় আলেমের কাছে এই দায়িত্ব দিয়েছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পত্রখানা হাতে নিয়ে তার হুজরাখানার মধ্যে চলে যায়। একদিকে পত্রখানা রাখছে, আরেকদিকে কোরআনটা খুলে ফেলছে, কারণ এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র কোরআন থেকে দিতে হবে, কারেন্ট নলেজ থেকে দিলে হবে না, ভিন্ন কোনো ডিকশনারি থেকে দিলে হবে না, কোরআন থেকে একমাত্র উত্তর দিতে হবে। এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখলেন, 1 নাম্বার প্রশ্ন, ওই কবর কোন কবর? যে কবর নিচেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশ জীবিত। শুধু তাই নয়, শুধু তাই নয়, জীবিত কবরে জীবিত লাশ নিয়ে চলাফেরা করে। এই প্রশ্নের উত্তর তালাশ করার জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল ফাতিহা রিসার্চ করলেন, নাই সূরা ফাতিহার মধ্যে উত্তর নাই। ইবনে আব্বাস এবার পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা তালাশ করতে লাগলেন, সূরাতুল বাকারার মধ্যে এই প্রশ্নের উত্তর আছে কিনা। এ মুসলমান ভাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারার একটা একটা করে আয়াত তালাশ করতেছেন, একটা একটা করে পৃষ্ঠা উল্টাইতেছেন। সূরাতুল বাকারা হলো কোরআনের সবচাইতে বড় সূরা, আর কোরআনের সবচাইতে ছোট সূরা হইল সূরাতুল কাউসার। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ যেমন বড় সূরা দিয়েছেন, আল্লাহ তাআলা ছোট ছোট সূরাও দিয়েছেন। বড় আফসোসের বিষয় হইল, 1 আয়াত বিশিষ্ট, 1 লাইন বিশিষ্ট একটা সূরাও আমার শুদ্ধ নাই। অথচ আমি দাবি করি আমি ইমানদার, অথচ আমি দাবি করি আমি মুসলমান। যদি সূরা কাউসার জিজ্ঞেস করা হয়, 1 লাইন বিশিষ্ট একটি সূরা, কিন্তু ভুল যাবে আমার 6টা 9টা আর 12টা। ঠিক কিনা? ডান দিক থেকে একজন বলতেছে, হুজুর কাউসার তো অনেক দূরের কথা। এমনও মুসলমান খুঁজে পাওয়া যাবে
যে বিসমিল্লাহটাও শুদ্ধ নাই, আছে না নাই জোরে বলে। অথচ তারা তাদের বায়োডাটার মধ্যে লেখে ধর্ম একটা ঘর আছে না নাই, বায়োডাটার মধ্যে লেখে সম্ভ্রান্ত মুসলিম। আবার গরুর গোস্তের দোকানে গিয়ে বলে তাড়াতাড়ি গোস্ত দাও, আমি হিন্দু না আমি মুসলমান, গোস্ত বেশি বেশি খাবো। মুসলমান পরিচয় দিয়ে তুমি গোস্ত খাইতে পারো, কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য 5টা সূরা তুমি শুদ্ধ করে শিখতে পারো না, তাহলে তোমাকে ইমানদার দাবি করতে কে বলছে? তোমারও তো কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরা দরকার, ঠিক কিনা? তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন। তুমি কোরআনকে বন্ধু বানাইতে পারো নাই, অথচ কবরে তোমার আপন বন্ধু হলো কোরআন। তোমার উজ্জ্বল নামক বন্ধু তোমার কবরে যাবে না, তোমার স্বামীর নামক বন্ধু তোমার কবরে যাবে না। কবরে তোমার মাথার কাছে কোরআন দাঁড়ায় দাঁড়ায় তোমার প্রশ্নগুলোর জবাব দিবে। তুমি সেই কোরআনকে বন্ধু বানাইতে পারো নাই, আসলে তুমি কিছুই পারো নাই। এই জন্য কোরআন হলো এমন মন্ত্র, কোরআন তেলাওয়াত করতেও ভালো লাগে, কোরআন তেলাওয়াত শুনতেও ভালো লাগে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কোরআন তেলাওয়াত ভালো লাগে কি লাগে না? এই যে শবে বরাত আসছে 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার, দিবাগত রাত্রিতে পবিত্র লাইলাতুন নিসফি মিন শাবান, এর কিছুদিন পরে আসতেছে রমজান। এই যে আজকে মাদ্রাসার মাহফিলে 2 জন তলবে ইলম মাথায় পাগড়ি পরলেন, এমন হাফেজেরা রমজান মাসে তারাবি নামাজের মধ্যে কত মধুর উপরে কোরআন তেলাওয়াত করবে, দিলটা ভরে যায়। আর মনে মনে কয়, যদি এই ছেলেটা আমার সন্তান হইতো কত বড় ভালো লাগতো, আমার নাতি যদি এমন সুন্দর করে কোরআন তেলাওয়াত করে করে নামাজ পড়াইতো, আমার কলিজাটা ঠান্ডা করে হয়ে যাইতো। নবীর মা যখন রওনা করেছে শ্বশুর বাড়িতে চলে আসবে, দাদা আব্দুল মুত্তালিবের বাড়িতে চলে আসবে, পথের মধ্যে যখন রওনা হয়েছে, নবীর বয়স মাত্র 6 বছর, নবীকে হাত ধরে আছে, আর মা আমেনা আছে, আর সাথে হলো উম্মে আইমান, নবীর বাড়ির হলো গোলামা মহিলা, চাকরানি মহিলা। এ মুসলমান, এই 3 জন পাহাড়ের পথ দিয়ে আসতেছেন, পাহাড়ের পথ দনে দনে যখন আসতেছেন, পথের মাঝখানে কোরআনের এক এক ধরনের তেলাওয়াতের মধ্যে এক এক মজা আছে না নাই? এই হাফেজ কোরআনরা আপনাদেরকে তারাবিতে এমন সুর শোনাইবে। এই হাফেজ কোরআনরা তৈরি হয় এমন মাদ্রাসা থেকে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ওই ধরনের মাদ্রাসার পক্ষে থাকা দরকার আছে না নাই? এ মুসলমান, তুমি ক্লাবের সদস্য হতে যাও, আছে না নাই জোরে বলেন? বন্ধুরা বন্ধু কয় ক্লাবের আমাকে সদস্য বানাইবা, নাইট ক্লাবের সদস্য হয় কোটি টাকা দিয়ে, অথচ একটা মাদ্রাসা 313 জন বদরি সদস্য হবে, টাকা মাত্র হলো 100 টাকা, টাকা হলো 500 টাকা অথবা 1000 টাকা। 1000 টাকা দিয়ে তুমি বদরি সদস্য হইতে পারো না, অথচ কোটি টাকা দিয়ে তুমি নাইট ক্লাবের সদস্য হও। তুমি ভালো কথা, তুমি হয়েছো, কোনো অসুবিধা নাই। তুমি মনে রাখবা, তুমি নাইট ক্লাবের সদস্য হইছো মানে তুমি হইলো জাহান্নামের সদস্য হইছো। আর ওই যে রিকশাওয়ালা সিন্দিওয়ালা অনেক কষ্ট করে টাকা কামাইয়া মাহফিলে শুনছে বদর সদস্য হইলে জান্নাতে যাওয়া যায়, কষ্টার্জিত অর্থ দিয়া মাদ্রাসা বদর সদস্য হয়ে গেছে, মাদ্রাসা 1 বস্তা চাল দিয়ে দিয়েছে। আমার আল্লাহ সে ব্যক্তিকে যদিও গরিব হয়, আসমানে তার নামটা যেন তেন জায়গা নয়, যারা জান্নাতে যাবে আল্লাহ দয়া করে তার নামটা জান্নাতের লিস্টে লিখে ফেলছে, ঠিক না জোরে বলেন?
এই জন্য মনে রাখবেন, দুনিয়াতে অনেক সম্মানিত ব্যক্তি আখেরাতে হয়ে যাবে অসম্মানী। আবার দুনিয়াতে আমরা যাদেরকে সম্মান দিতে চাই না, হতে পারে তারাই হবে আখেরাতে চূড়ান্ত সম্মানী। ঠিক না জোরে বলেন? কারণ সম্মানের মানদণ্ড অর্থ নয়, সম্মানের মানদণ্ড সৌন্দর্য নয়, সম্মানের মানদণ্ড কি? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সম্মানের মানদণ্ড হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মানের মানদণ্ড হলো তাকওয়া, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে যে আমরা মাহফিলে এসেছি জাহান্নামের ভয়েই তো আসছি। ঠিক কিনা জোরে বলেন? জান্নাত পাওয়ার জন্যই তো এসেছি। এই জন্য জান্নাতটা কিভাবে পাওয়া যায় সেই কথাটা শোনা দরকার আছে না নাই? এই জন্য বলছিলাম পবিত্র কোরআনে বড় বড় সূরা আছে, ছোট ছোট সূরাও আছে। এই জন্য নামাজের জন্য অন্ততপক্ষে 5টা সূরা বিশুদ্ধভাবে শিক্ষা করা আমাদের জন্য ফরজ। আমার ঠিক কিনা জোরে বলেন? 4 রাকাতের জন্য 4টা, আর হলো সূরা ফাতিহা। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আজকে ওয়াজ মাহফিলে আসছি। অনেকের আমাদের কোরআন তেলাওয়াত বিশুদ্ধ নাই। সামনে রমজান আসতেছে, সুবর্ণ সুযোগ। রমজানে একজন আলেমের হাতে হাত রেখে কোরআনটাকে শুদ্ধ করে নিতে পারবো, এমন নিয়ত করা যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজ দুর্বল। এর কারণ 2টা হতে পারে, যে অধিকাংশ কোরআন তেলাওয়াত জানে, এই জন্য ইনশাআল্লাহ দুর্বল। ঠিক কিনা জোরে বলেন? আবার কারণ এটাও হতে পারে যে অধিকাংশর অন্তরে শয়তান বাসা বেঁধেছে। যদি বলেন যে হুজুর অধিকাংশ আমরা কোরআন তেলাওয়াত জানি, তাহলে আজকে এখানেই পরীক্ষা হবে। ঠিক আছে বলেন? একজন আলেম আপনার পরীক্ষা নিতে পারে কি পারে না? আজকে তো কোরআনের ডাক্তার হিসাবে আমাকে এখানে বসাইছেন, আর গুনাহগারের রোগী হিসাবে আমরা সবাই বসছি। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য এখানে ওপেন হার্ট সার্জারি হতে পারে কি পারে না? এই জন্য যাক, লম্বা করা যাবে না, পরীক্ষা আমরা নিতে চাই না। আমরা বিশ্বাস করে নিলাম কিছু কিছু মানুষ পারেন, কিন্তু এমনও তো কিছু থাকতে পারে আমরা পারি না। থাকতে পারে কি পারে না? এই জন্য আমরা কোনো আলেমের, হাফেজের, ইমামের, মুয়াজ্জিনের হাত ধরে ধরে কোরআন শিখে নিব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। খেয়াল করে দেখেন, আমি যেখানে ছিলাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন রিসার্চ করতেছেন। 1 নাম্বার প্রশ্ন তালাশ করার জন্য, ওই কবর কোন কবর, যে কবর নিজেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশও জীবিত, শুধু তাই নয়, জীবিত কবর, জীবিত লাশ নিয়ে দুনিয়াতে চলাফেরা করে। এমন দেখছেননি আপনি রফতুল্লাহ কবরস্থানে? এমন হয়েছেনি যে কবরের ভিতর দাফনকৃত লাশও জীবিত, কবরও জীবিত, কবর দৌড়ায় দৌড়ায় চাষারা যেতেছে? এরকম দেখছেন কিনা? যদি ঘটনা এমন কোথাও ঘটে, এটা আশ্চর্যজনক ঘটনা হবে কি হবে না? তো সেটা কোন কবর, যে কবর জীবিত, লাশও জীবিত? এটা কোরআন থেকে জানা দরকার আছে না নাই? এই জন্য সাচ্চা ইমানদার যারা, এরা কোরআনের ময়দান ছেড়ে কখনো বাসায় যেতে পারে না। ঠিক না জোরে বলে? এই জন্য আজকে আমরা এখানে চাতক পাখির ন্যায় বসে আমরা এই কথা প্রমাণ করছি, আমরা দুনিয়ার জন্য নয় পাগল, আমরা পাগল হলো কোরআনের জন্য। ঠিক না জোরে বলে? আল্লাহ তুমি আজকের এই ময়দানকে, এই মাহফিলকে তুমি কবুল করো। জোরে পড়ো না আমিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল বাকারা তালাশ করা শেষ, নাই 1 নাম্বার প্রশ্নের উত্তর নাই। সূরাত আলে ইমরান গবেষণা শুরু করলেন। 1 নাম্বার প্রশ্নের উত্তরটা নি সূরাত আলে ইমরানের মধ্যে পাওয়া যায়। নাই নাই, সূরাত আলে ইমরানেও নাই। হযরত ইবনে আব্বাস দরদর করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ইসলামের দ্বিতীয় খলিফা আমাকে দায়িত্ব দিলেন খ্রিস্টান পাদ্রীর প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আজকে বুঝি কোরআন ভুল প্রমাণ হয়ে যাবে, আজকে বুঝি আমি হেরে যাব, ইসলাম বুঝি আজকে হেরে যাব। না, 1 নাম্বার প্রশ্নের উত্তর এত দূর পর্যন্ত আসলাম, তাকায়া দেখলাম নাই। ইবনে আব্বাস যখন চোখের পানি দরদর করে ছেড়ে দেয়, চোখের পানি ছেড়ে দিলেও ইবনে আব্বাসের এই ইতমিনান আছে, ইসলাম কখনো হেরে যেতে পারে না, কোরআন কখনো ভুল প্রমাণিত হতে পারে না। কারণ পৃথিবীতে কোরআনই হলো একমাত্র কিতাব, যেই কিতাবের শুরু দিয়ে লেখা দিছে এই কোরআনের কোনো ভুল নাই। আর পৃথিবীতে কোরআন ছাড়া অন্য যত বই আছে, সব বইয়ের শেষ দিক দিয়ে লেখা হলো আমার লেখার মধ্যে ভুল হতে পারে, ভুল ধরায় দিলে আমি শুধরায় নিব। আর আল্লাহ বলেন জালিকাল কিতাব
লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে এটা এমন একটা কিতাব, কোনো বিধান বলে না এখনো, শুধু আলিফ লাম মিম বইলে আল্লাহ বলে এটা এমন একটা কিতাব, যে কিতাবটা পড়তে যাচ্ছে এটার মধ্যে কোনো ভুল নাই। ভুল তো নাই, ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য কোরআনের ভুল প্রমাণ করতে গিয়া কত খ্রিস্টান মুসলমান হয়েছে, কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে কত ইহুদি মুসলমান হয়েছে, কোরআনের ভুল প্রমাণ করতে গিয়ে কত সনাতন ধর্মাবলম্বী ভাই মুসলমান হইয়া কোরআন অনুপাতে চইলা জান্নাতি হয়ে গেছে। অথচ তুমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছো, তোমার ধর্মীয় গ্রন্থ হলো কোরআন, তোমার কোরআন পড়ে পড়ে অন্য মানুষ জান্নাতি হয়, আর তোমার ঘরে কোরআন আছে তুমি একটা পৃষ্ঠা পড়েও দেখলা না, তাহলে কেমন জানি হইল? সমাজে যে বলে মক্কার মানুষ হজ পায় না, কথা কেমন জানি বাস্তব হয়ে গেল। তোমার ঘরে কোরআন থাকার পরও তুমি কোরআন অনুপাতে চলতে পারো নাই, কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী ভাইরা কোরআন রিচার্জ করে করে কোরআন সত্যতা খুঁজে পেয়ে কোরআন অনুপাতে জিন্দেগি গড়ে গড়ে নাজাত পেয়ে যাইতেছে। এই জন্য আজকে মাহফিলের শাখায় একটা শিক্ষা হইল, কোরআনই যেহেতু পৃথিবীতে একমাত্র নির্ভুল কিতাব, এই জন্য আমার জীবন চলবে কোরআন দিয়ে, ঠিক কিনা? ইবনে আব্বাস এই ইতমিনান ঈমান আছে, কোরআনে কোনো ভুল নাই। এই জন্য ইবনে আব্বাস কোরআন গবেষণা বন্ধ করলেন না, তিনি গবেষণা চালাইতেই লাগলেন। চালাইতে চালাইতে সূরাতুল আম্বিয়ার মধ্যে যখন ইবনে আব্বাস গেছেন, সূরাতুল আম্বিয়ার 87 এবং 88 নং আয়াতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে 1 নাম্বার প্রশ্নের উত্তরটা আল্লাহ চমৎকার ভাবে লেখা রাখছে। আর জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আল্লাহ কি বলছেন সেখানে, وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ। মুসলমান ভাই আমার, 1 নাম্বার প্রশ্ন ছিল ওই কবর কোন কবর, যেই কবর নিজেও জীবিত, কবরের ভিতরে দাফনকৃত লাশ জীবিত, জীবিত কবর জীবিত লাশ নিয়ে চলাফেরা করে। ইবনে আব্বাস তাকায় দেখেন 1 নাম্বার প্রশ্নের উত্তরটা সূরাতুল আম্বিয়ার মধ্যে ঝলঝল করতেছে 87 এবং 88 নং আয়াতে। ওই আয়াতের মধ্যে আমার আল্লাহ ওই জীবিত লাশ হিসাবে একজন নবীর নাম লিখে রাখছেন। এ মুসলমান, এই নবী অন্য কোন নবী নয়, এই নবীর নাম হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আজকে যদি আমি ফতুল্লাহর মাহফিলে বলে যাই যে নবী ইউনূস হলো জীবিত লাশ, অনেকের মধ্যে ধ্রুম্বজাল সৃষ্টি হবে, নবী কিভাবে আবার জীবিত লাশ হতে পারে। এই জন্য আমি যদি কয়েকটা মিনিট ব্যাখ্যা দেই ইউনূস নবী কেমনে জীবিত লাশ হয়, আপনারা থাকবেন না ভাগবেন। বর্তমান পৃথিবীর মানচিত্র নিয়ে যারা গবেষণা করেন, এ মুসলমান ভাই, বর্তমান পৃথিবীর মানচিত্রে ইরাক নামক একটা দেশ আছে না নাই? এই ইরাকের মধ্যে একটা প্রসিদ্ধ এলাকা হলো মোসেল। ওই এলাকার মধ্যে প্রসিদ্ধ একটা জায়গার নাম হলো নিনওয়া। ওই নিনওয়া এলাকার বাসিন্দা কত? কোরআনে আসছে ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। ইরাকের মোসেল শহরের প্রসিদ্ধ জায়গা নিনওয়া এলাকাবাসীর জনসংখ্যা হলো লক্ষাধিক, 1 লক্ষের অধিক। ওখানে মানুষের বসবাস হলো লক্ষাধিক, 1 লক্ষেরও কিছু মানুষ বেশি। 1 লক্ষের কিছু মানুষ বেশি, তাদেরকে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য
একজন নবী পাঠাইছেন, ওই নবীর নাম হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। লক্ষাধিক মানুষের নবী বানাইছে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এখান থেকে একটা শাখা শিক্ষা হলো, এক শ্রেণীর মানুষ উচ্চারণটা আমাকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, হাতে হাত রাখতে হবে, কাঁধের মধ্যে কাফনের কাপড় রাখতে হবে। আমার নবীর বিরুদ্ধে যে কুলাঙ্গার টু শব্দ করবে, ওই কুলাঙ্গারের বিচার এই বাংলার জমিনে হতেই হবে। নবীর ইজ্জতে যারা আক্রমণ করছে তাদের বিচার না হওয়া পর্যন্ত কোন তৌহিদি জনতার ভালো করে ঘুম হতে পারে না, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাই আমার, আপনার নবী কোনো জেলা থানা কোনো দেশের নবী নয়, কিন্তু কোন নবী থানা জেলা ইউনিয়নের নবী, ঠিক কিনা জোরে বলে? ইউনুস নবী হলো নিনুয়া এলাকার নবী। 1 লক্ষ মানুষের মধ্যে ইউনুস নবী তাওহীদের দাওয়াত দিতেছে। এ মুসলমান ভাই, তাওহীদের দাওয়াত যখন দেয়, কিন্তু কোনো মানুষ সেভাবে ইউনুস নবীর দাওয়াত গ্রহণ করে না। তাবলীগ যারা করে, অনেকে মানুষদেরকে ইমানের দাওয়াত দেয়, নামাজের দাওয়াত দেয়। এ মুসলমান, ইমানের দাওয়াত, নামাজের দাওয়াত সবাই না শুনলেও তাবলীগী কাজ কিন্তু কেউ বন্ধ করে না, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইউনুস নবী দাওয়াত শুধু চলমানই রেখেছে। শত শত বছর পার হয়ে গেছে, তারপরও তেমন কোনো উল্লেখযোগ্য মানুষ যখন আল্লাহর পথে আসে না। ইউনুস নবী মনে মনে ভাবলেন, যেহেতু কেউ আল্লাহর পথে আসে না, তাহলে সবাই জাহান্নামী হয়ে যাচ্ছে। এই জাহান্নামীর সংখ্যাটা যদি বন্ধ না করা হয়, আগামী প্রজন্ম জাহান্নামী হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য ইউনুস নবী আল্লাহর কাছে আবেদন করলেন, ওগো আল্লাহ, আমার গোত্রবাসীকে আপনি ধ্বংস করে দেন, নতুন একটা গোত্র পাঠান, যেই গোত্রবাসী আপনি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, কালিমার সুশীতল ছায়ায় প্রবেশ করবে। আল্লাহ বলে, ইউনুস, আমি তো কাউকে পূর্বে কোনো ওয়ার্নিং না দিয়ে কাউকে আমি কোনো শাস্তি দেই না। যাও তোমার গোত্রবাসীকে তুমি একটা ওয়ার্নিং দাও, তারা যদি 3 দিনের মধ্যে ঈমান আনয়ন করে তাহলে তারা মাফ পেয়ে যাবে। আর যদি তারা 3 দিনের মধ্যে ঈমান আনয়ন না করে তাহলে তারা বুঝবে আমি আল্লাহর শাস্তি কত বড় কঠিন। আল্লাহর শাস্তি অনেক বড় কঠিন রে মুসলমান। আজকে অনেক যুবক রাষ্ট্র, আল্লাহ তাআলা বলছেন অনেক অপরাধের শাস্তি আমার আল্লাহ আখিরাতে দিবে, কিন্তু হাতে গোনা কয়েকটা অপরাধের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। তুমি নামাজ পড়ছো না, এই শাস্তি আখিরাতে হবে। রোজা না রাখলে শাস্তি আখিরাতে হবে। এমন অনেক ইবাদত আছে আমার আপনার নবীর খাতিরে দুনিয়াতে আল্লাহ কষ্ট দিবে না, কিন্তু অন্য নবীর আমলে দুনিয়াতেই কষ্ট দিত। তুমি হাতের দ্বারা পাপ করলে হাত পাথর হয়ে যেত, মুখের দ্বারা পাপ করলে জিহ্বা খসে খসে পড়ে যেত, কিন্তু আমরা আমাদের নবীর উম্মত হওয়ার কারণে অনেক পাপের শাস্তি আল্লাহ তাআলা পিছায় আখিরাতে দিবেন। হাতে গোনা মাত্র 1 থেকে 2টা পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবে। এমন কি পাপ যে পাপের শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে? জানা দরকার আছে না নাই? যত রকমের পাপের শাস্তি আমার আল্লাহ দুনিয়াতে দিবেন, এর মধ্যে একটা পাপ, এত বড় পাপ আমার আল্লাহ দুনিয়াতে যেই পাপের শাস্তি দিবে মুসলমান, এই একটা বড় পাপ হইল তুমি যদি সন্তান হইয়া মা বাবার সাথে বেয়াদবি করো। মা বাবা হলো এমন, কোন সাহাবী জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবা জিনিসটা কেমন গো নবী, আমাকে বলেন।
নবী বলতেছেন আন আবি উমামাতা আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা ওয়া নার। নবী জানান মা বাবা হলো এমন, মা বাবা হতে পারে তোমার জন্য জান্নাত, আবার মা বাবা হতে পারে তোমার জন্য জাহান্নাম। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ মা যদি বাবা যদি জান্নাত হয় শুধু জান্নাত হবে, আবার জাহান্নাম কেন? আবার যদি শুধু জাহান্নাম হয় তাহলে আবার জান্নাত কেন গো ইয়া রাসূলুল্লাহ? তখন নবী ব্যাখ্যা জানায় দেন মা বাবার যদি আনুগত্য করো তাহলে মা বাবাই হবে তোমার জান্নাতে যাওয়ার সিঁড়ি, আবার যদি মা বাবার নাফরমানি করো এই মা বাবাই হবে তোমার জাহান্নামে যাওয়ার উসিলা। ঠিক না জোরে বলেন? এই জন্য আল্লাহ জানায় দিয়েছেন তোমার উপর মা খুশি তো আল্লাহ খুশি, তোমার উপর বাবা খুশি তো আল্লাহ খুশি। এ মুসলমান, কত মানুষকে দেখা যায় এলাকার নেতার খুশি অর্জন করার জন্য প্লে কার্ড নিয়ে নিয়ে সকাল থেকে বিকাল পর্যন্ত এইভাবে হাত নাড়ায়। ঠিক না জোরে বলেন? নেতার দৃষ্টি আকর্ষণ করে, নেতার কাছে তুমি প্রিয় হতে চাও, কোনো অসুবিধা নাই। তুমি আল্লাহর গোলাম হইয়া আল্লাহর খুশি অর্জন করা তোমার জন্য দরকার। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কয় আমি এমনি এমনি খুশি হব না, তোমার মা তোমার উপর খুশি হলে আমি আল্লাহ খুশি, তোমার বাবা খুশি হলে আমি আল্লাহ খুশি। এই জন্য আল্লাহকে যদি কেউ খুশি করতে চান প্রথমে খুশি করতে হবে মা এবং বাবাকে। ঠিক কিনা? কোন নাফরমান যুবক যেন আজকে ঢুকে গেছ, তুমি মার সাথে বেয়াদবি করছো, তুমি বাবার সাথে বেয়াদবি করছো। আজকের আলোচনা তোমার জন্য। আমার আপনার নবী হলো আমাদের জন্য আদর্শ। নবীর বয়স তখনও মাত্র, নবী জন্মগ্রহণ করেছে। এ মুসলমান, নবী জন্মগ্রহণ করার পর এক সপ্তাহ নবীর মা নবীকে দুধ পান করাইছে, বাকি দ্বিতীয় সপ্তাহ দুধ পান করাইছে আবু লাহাবের আজাদকৃত গোলামা মহিলা, ওই মহিলার নাম হলো সুআইবা। এ মুসলমান, 14 দিন দুধ পান করানোর পর হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে গেছে, সেখানে নবী প্রায় 2 বছর দুধ পান করেছে। 2 বছর পর নবীকে আবার নবীর মা বাবার কাছে ফেরত দিতে এসেছে। ফেরত দিতে এসেও ঘটনাক্রমে আবারও হালিমাতুস সাদিয়া তার বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর সিনা চাকের ঘটনা যখন ঘটে, তা বিবি হালিমাতুস সাদিয়া তিনি ভয় পেয়ে গেছে। হাই হাই, ওপেন হার্ট সার্জারি হয়ে গেছে এই সন্তানের, জানি না জানি আবার কি হয়। এই জন্য তাড়াতাড়ি নবীর মায়ের কাছে দিয়ে গেছে। নবীর বাবা কিন্তু নবীকে গর্ভে রেখে মৃত্যুবরণ করেছে। এতেই আমার আপনার নবী। এ মুসলমান, নবীর মায়ের কাছে যখন নিয়ে গিয়েছে, নবীর বয়স হলো 6 বছর। নবীর বয়স যখন 6 বছর, নবীর বাবা নাই, 3 নবী। বিশ্ব নবীর মা আমিনা তিনি শ্বশুরের কাছে গেলেন আর অনুমতি চাইলেন। এই যে মুহাম্মদ তার মামাদেরকে চিনে না, তার মামারাও মুহাম্মদকে চিনে না। ও শ্বশুর, আপনি যদি একটু অনুমতি দেন তাহলে তার মামাদের কাছে একটু পরিচয় করায় নিয়ে আসবো। আজকে অনেক পুত্রবধূরা শ্বশুর শাশুড়িকে মান্য করতে চায় না, আছে না নাই জোরে বলেন? এই জন্য নবীর মায়ের কাছ থেকে শিক্ষা নিতে হবে। নবীর বাবা না থাকলেও শ্বশুরকে কেমন মান্য করে, শ্বশুরের কাছ থেকে অনুমতি নিয়ে নবীর মা এবার তার বাবার বাড়িতে যেতে চায়। শ্বশুর অনুমতি নিয়েছে, শুধু তাই নয়, শ্বশুর বলেছে তোমার সন্তানকে নিয়ে তোমার বাবার বাড়িতে একটু বেড়াস, কোনো অসুবিধা নাই। বিশ্বনবীর মা শ্বশুরকে নিয়ে তার বাবার বাড়িতে গিয়েছে। এ মুসলমান, ঘটনা কোন জায়গায় আমার দিকে খেয়াল করেন, কোন কথা কার জন্য যেন হেদায়েতের উসিলা হয়ে যায়। আজকে এই মাহফিলে আসছেন, ওই 4টা প্রশ্নের উত্তর আমি আজকে এখানে দিব। এর আগে আপনারা শুনে নেন, নবীর মা যখন বাড়িতে গেছেন অনেক ইহুদি পণ্ডিতরা নবীকে দেখে দেখে চিনে ফেলছে, কারণ নবীর এই কাঁধের উপর মহরে নবুয়ত ছিল। ঠিক কিনা জোরে বলেন? এই মহরে নবুয়তের কারণে ইহুদি পণ্ডিতরা চিনে ফেলছে, এক সময় বড় হইয়া তিনি নবী হবেন।
ইহুদি ধর্ম বাতিল করে ফেলবেন, খ্রিস্টান ধর্ম বাতিল করে ফেলবেন। এই জন্য নবীর মাকে বিভিন্ন কথাবার্তা বলতেছে, নবীর মামাদেরকে বিভিন্ন কথাবার্তা বলতেছে। এই কথাবার্তাগুলো বলার কারণে নবীর মা ভয় পেয়ে গেছে যে আর এখানে থাকা যাবে না। 1 মাস থাকার পর নবীর মা নবীর মামার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে চলে আসবে। শ্বশুরের বাড়িতে আসার জন্য নবীর মা রওনা হইছে। এ যুবক ভাই, কত গুনাহ করছো তুমি, তোমার অন্তর কি বড় পাষাণ, তোমার অন্তর কি পাথর হয়ে গেছে। এই মাহফিল তো এমন জায়গা রে যুবক ভাই, এই মাহফিলে যদি তুমি চোখের পানি ছেড়ে দিতে পারো, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করার জন্য এই চোখের পানিকে উসিলা বানাবে। একটু তাকায় দেখো, পাথরটা গলায় চোখ দিয়ে একটি পানি বের করতে পারো কিনা। মা চিন্তা করতেছে শিশু নবী মুহাম্মদের জন্য। নবীর মা মনে মনে কয়, আমার এই মুহাম্মদ জন্ম হয়ে তার বাবাকে দেখে নাই। বাবা মুহাম্মদ, এখন যদি আমি মা বিদায় নেই, আমার এই 6 বছরের সন্তান কার কাছে বড় হবে। নবীর মা চোখের পানি ছেড়ে দিয়েছে আর নবীকে ডাকে, মুহাম্মদ আসো। আমার দিল সাক্ষী দেয়, আমি মনে হয় আর বাঁচবো না রে মুহাম্মদ। আয় আমার কাছে আয়, তোর শেষবারের মতো আদর করে নেই। তুই বাবার আদর পাও নাই, তুই মার আদর পাও নাই রে মুহাম্মদ, আয় আমার কাছে। নবী মুহাম্মদ শিশু হলেও মার জন্য এত ভালোবাসা। নবী মুহাম্মদ আম্মু, আমি ছোটবেলা বাবা কাকে বলে চিনি নাই রে মা, তুমি যদি আমাকে এখন ছেড়ে চলে যাও, আমাকে কে দেখবে রে মা। ও মা, তুমি এমন কইরো না, আমার কিন্তু ভালো লাগে না। নবীর মা উম্মে আইমানকে ডাকেন, উম্মে আইমান এদিকে আস। উম্মে আইমানের হাতের মধ্যে শিশু নবীর হাতটা দিয়া কয়, উম্মে আইমান, চারদিকে মরুভূমি, কেউ নাই রে উম্মে আইমান। আমি যদি এখন দুনিয়া থেকে বিদায় নেই, আমার ছেলেটাকে দেখার মতো কেউ নাই। ওরে উম্মে আইমান, আমি আমার এই শিশু মুহাম্মদকে তুমি উম্মে আইমানের হাতে তুলে দে। তুমি আজকে কথা দাও, আমার এই ছেলেকে কখন ছেড়ে যাইবা না। মা কান্দে, শিশু নবী মুহাম্মদ কান্দে, উম্মে আইমান কান্দে। এদিক দিয়ে আজরাইল পাঠাই দিয়েছে, আল্লাহ যাও শিশু নবীর মায়েকে তুমি নিয়ে আস। আজরাইলও কান্দে, ও আল্লাহ তুমি না তারে 2 জাহানের সরকার বানাইছো, তার বাবা তুমি গর্ভে নিয়ে গেছে। মা যদি এখন নিয়ে যাও, তার কি হবে গো আল্লাহ। আল্লাহ কয়, রে আজরাইল, তোর থেকে ভালো জানি আমি রে আজরাইল, যা তুই জানটা কবজ করে নিয়ে আয়। আজরাইল এবার কয়, গো আল্লাহ কিভাবে জান কবজ করব। মুহাম্মদ দেখি তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় রাখছে। নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায়, গো আম্মু তুমি আমাকে ছেড়ে যাবা না রে মা, যাবা না। শিশু নবী তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া চুমু এঁকে দিয়েছে। আজরাইল কয়, ওগো আল্লাহ মুখ দিয়ে কিভাবে জান কবজ করব। নবী না তার মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া রাখছে। আল্লাহ কয়,
ওগো আজরাইল, তুমি কান দিয়ে হলেও রূহ কবজ করে নিয়ে আসো। আজরাইল নবীর মায়ের কান দিয়ে রূহ কবজ করে নবীর মাকে নিয়ে গেছে। নবী এতিম, নবী এতিম। এজন্য নবী বলছে, এতিমকে তোমরা কেউ কষ্ট দিও না, কারণ আমি এতিম, এতিমের অবস্থা কেমন আমি ভালো করে জানি। এই জন্য নবী বলে গেছেন, সাহাবীদেরকে এইভাবে 2 আঙ্গুল দেখাইছে, আর নবী বলছে এই যে দেখো 2টা আঙ্গুল, 2টা আঙ্গুলের দূরত্ব যতটুকু, যেই ব্যক্তিরা এতিমের মাথায় হাত বোলায় দিবে, এতিমের খাদ্য জোগাড় করবে, এতিমের বাসস্থান জোগাড় করবে, আমি আল্লাহ তাআলা নবী বলতেছেন, আমি নবী আর ওই এতিমের সাহায্যকারী ব্যক্তি জান্নাতে এত কাছাকাছি বসবাস করব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এতিমের পক্ষে থাকা দরকার আছে না নাই? কিভাবে নবী ইউনূস জীবিত লাশ, আর ওই 2 ভাই একই সাথে জন্ম, একই সাথে মৃত্যু, তারপর বয়সের পার্থক্য 100 বছর। আর কোন জমিনে মাত্র একবার সূর্যের আলো লাগছে, আর কোন জেলখানায় কয়েদির নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, নিঃশ্বাস নেওয়া ছাড়াই জেলখানার কয়েদি বাঁচে। এই প্রশ্নগুলোর উত্তরও জানা দরকার আছে না নাই? উত্তরগুলো আমি দিতেছি, এর আগে আপনারা তাকায় দেখছেন মাগজানুল উলুম মাদ্রাসা 2 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে। এই মাদ্রাসা এতিম গরিব দরিদ্র ছাত্ররাও পড়ে, তাদের খাবার নাই, তারা যে খেয়ে কোরআন পড়বে খাবার নাই, অনেকের কাপড় নাই, হয়তো দরিদ্র থেকে আসছে। এই ছেলেটা হয়তো রিক্সা চালাইতো, অথবা পথ শিশু হইয়া মানুষের কাছে লাঞ্ছনা বঞ্চনার শিকার হইতো। ওই ছাত্রগুলোকে মাদ্রাসা ঠাই দিয়ে কোরআন পড়াইতেছে। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ এটা ভালো কাজ করতেছে না মন্দ কাজ করতেছে? এই ভালো কাজ করতেছে, তাদের জন্য দোয়া করা দরকার আছে না নাই? এই জন্য 10 মিলে করি কাজ, হারে জিতি নাহি লাজ। এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ একা কষ্ট হয়ে